আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা গণিতের অসাধারণ একটা টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি পাস ফেল সংক্রান্ত একটা ম্যাথ। এই ম্যাথগুলো বিসিএস সহ অন্য চাকরি পরীক্ষায় প্রায় সময় এসে থাকে। তো এই ম্যাথগুলো যখন আমাদের পরীক্ষায় আসে তখন ম্যাথগুলো একটু জটিল বা ক্রিটিক্যাল বলে আমরা কিন্তু ছেড়ে দিয়ে আসি। তাই আজকের যে টেকনিকটি আপনাদের শিখিয়ে দেবো, এই টেকনিকের মাধ্যমে যদি আপনারা এই টেকনিকটি যদি রপ্ত করতে পারেন তাহলে এই ধরনের সমস্ত অঙ্ক সমাধান করতে পারেন খুব অল্প সময়েই। তো আসুন কিভাবে অল্প সময়ে সমাধান করা যায় তার অসাধারণ টেকনিকটি দেখে নেওয়া যাক। তো এখানে আমরা একটা অঙ্ক লিখেছি, কোনো পরীক্ষায় 85% ছাত্র ইংরেজিতে পাশ করেছে। ইংরেজিতে ফেলের সংখ্যা 75 জন হলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, মানে ওখানে পরীক্ষার্থীর সংখ্যা কত সেটা আপনাদের বের করতে হবে। তো এখানে কিন্তু দেখেন যে কোনো পরীক্ষায় 85 জন ছাত্র ইংরেজিতে পাশ করেছে। তো পাশ ফেলের এর আগের ভিডিওগুলোতে কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট ছিল, উভয় বিষয় ছিল, এখানে কিন্তু তেমন কিছু বলা নেই। এখন এখানে শুধু বলছে যে একটি সাবজেক্টে অর্থাৎ ইংরেজিতে 85% স্টুডেন্ট পাশ করেছে, ইংরেজিতে ফেল করেছে আবার 75 জন, তাহলে শিক্ষার্থী ছিল কতজন সেটা আপনাদের বের করতে হবে। তো এক্ষেত্রে টেকনিকটা হচ্ছে যে মোট শিক্ষার্থী সমান সমান ফেলের সংখ্যা ইন্টু 100 ভাগ পাশের হার। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে হবে ফেলের হার। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু পাশের হার দেওয়া আছে, ফেলের হার কিন্তু দেওয়া নেই। তো পাশের হার থেকে আমরা কিন্তু ফেলের হার খুব সহজেই বের করতে পারবো। কিভাবে? 100 থেকে যদি আমরা বিয়োগ করে দিই পাশের হারটাকে তাহলে ফেলের হার বের হয়ে যাবে। তো আমরা যদি এখন ফেলের সংখ্যা বের করি তাহলে 75 জন ফেল করেছে ইন্টু 100, তাহলে ফেলের হার যদি বের করি তাহলে 100 থেকে যদি আমরা পাশের হারটা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমাদের ফেলের হার বের হয়ে যাবে। তাহলে 75 টু 100 ভাগ হচ্ছে 15, তাহলে 15 5 75, মোট 500 জন। মোট 500 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ওই স্কুলে। মোট কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? 500 জন শিক্ষার্থী ওই স্কুলে পরীক্ষা দিয়েছিল। তাহলে পাশ ফেল সংক্রান্তের এই টেকনিকটি আপনাদের কেমন লাগলো? অর্থাৎ কোনো পরীক্ষায় যদি পাশের সংখ্যা ফেলের সংখ্যা দেওয়া থাকে তাহলে খুব সহজেই বের করতে পারবেন মোট পরীক্ষার্থী, বের করতে পারবেন খুবই সহজে। কিভাবে? যেই সংখ্যাটা দেওয়া আছে, ফেলের সংখ্যা দেওয়া আছে, উপরে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো থেকে ফেলের হার বের করবেন, ইন্টু 100 দিবেন, তাহলেই বের হয়ে যাবে, আর কিছু ভাবার দরকার নেই। তো টেকনিকটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং চাকরি সংক্রান্ত এই ম্যাথগুলো কীভাবে অল্প সময়ে সমাধান করা যায় এই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখেন। এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন বা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।